লেজা দেবো নাকি? যা খুশি দাও। ইলিশ বেগুন ভাপা, পদ্মার ইলিশ। 2 পিস দিলে আমাকে, তুমি ক পিস নেবে? আমি 1 পিসই নেবো। কেন? মাংস আছে না, ও লেজা আছে। আর পিওর সর্ষে বাটার গন্ধ। কেমন হয়েছে কে জানে, জানি না। আর তার সঙ্গে পিওর সর্ষে বাটা আর ইলিশের একটা পিওর গন্ধ বেরোচ্ছে। বাবা কি ঝাঁঝো। ঝাঁজ তো হবেই, খাঁটি সর্ষের তেল আর সর্ষে বাটার গন্ধ। তার মধ্যে ইলিশ মাছ, পিওর পদ্মার ইলিশ, 600 টাকা কিলো, পুরো 600 টাকা কিলো। নমস্কার। নমস্কার। আবার আপনাদের সামনে চলে এলাম সেই বর্ষার দুপুরে, নিম্নচাপের দিনে। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। গত কয়েকদিন আগে খেয়েছিলাম খিচুড়ি, তো আজকে খিচুড়ি তো সবসময় একদম ভালো লাগে না, তো একটু গরম গরম ভাত, তার সঙ্গে একটুকুনি সাজানো গোছানো কিছু খাবার থাকলে ভালো লাগে। তো আজকে আমার গিন্নি কি করেছে তুমি বলো। এটা করেছি আমি, প্রথমে বলে দিলাম। হ্যাঁ, মাংসটা করেছে ও, আমিও সেটা বলে দিলাম। আচ্ছা। তো যাই হোক, উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটু ভাজা করেছি। আর এখানে আছে একটু চচ্চড়ি, মানে 5 রকম সবজি দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছি। ওরে বাবারে। গাছে একটা ছোট মোচা হয়েছিল, সেটা দিয়ে মোচার তরকারি করেছি। গাছে বলতে আমাদের বাড়ির যে পেছন দিকটা আছে, পেছন দিকে একটা সিঙ্গাপুরি গাছ আছে, সিঙ্গাপুরি কলার গাছ আছে, সেখানে একটা ছোট্ট একটা মোচা হয়েছিল, মোচাটাকে কেটে ওটা করা হয়েছে, অল্প একটুখানি হয়েছে। আর এখানে আছে ইলিশ বেগুন ভাপা। ইলিশ বেগুন ভাপা, ওরে বাপ রে বাপ। দেখো আবার সেদিনকার মতন আবার ফেলে দিও না। না রে বাবা, ইলিশ বেগুন ভাপা এটা শুনলে পর না খাওয়ার মানে খিদেটা 3 গুণ বেড়ে যায়। ঠিকই, কিন্তু ইলিশ মাছ খাবার পর আর মাংস মানে খাওয়ার স্বাদ ঠিক লাগে না। তবুও এখানে চিকেনটা দেখতেই পাচ্ছেন, একদম ঝোল নেই, বেশি কষা কষা, একদম কষা কষা চিকেন, গা মাখা হয়েছে। আর আমরা চাটনি একটু বেশি করে রেখে দিই, সেটা আমরা রোজ রোজ করি না, ফ্রিজে থাকে, সেটা নিয়ে বসে পড়েছি। আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি, ওই একটুখানি করবো, আজকেরটা আজকে শেষ হয় না, একটু রেখে দিই। ব্যাস। আর এখানে তো দেখতেই পাচ্ছেন শশা কি আছে, এটা না হলে ঠিক জমে না খাওয়াটা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। সবার আগে তিতো দিয়ে, আগে তিতা পরে মিঠা। আজকে একটু বেলা হয়ে গেছে, আজকে ফাস্ট হয়নি একদম। বিভিন্ন রকম রান্না করতে গেলে একটু লেট হবে, তারপর বাড়ি কাজকর্ম থাকে ভীষণ, তারপর আবার রবিবার ছুটির দিন, সানডে ইটিং শো। এই উচ্ছে ভাজাটা আমার একদম খুব প্রিয়। উচ্ছে ভাজা না, উচ্ছের তরকারিটাও প্রিয়। উচ্ছে চচ্চড়ি, যেটা খুব ভালো করে সজনে ডাঁটা দিয়ে, আমার খুব ভালো লাগে, বেটার লাগে আমার। তবে ও উচ্ছে চচ্চড়ি কিভাবে করে, ওই যে রেসিপিটা অবশ্যই আপনার সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব, তাই তো? আপনারা ওইভাবে করবেন, খুব ভালো লাগবে, শেয়ার করব। বৃষ্টি শুরু হয়েছে কবে থেকে? বৃহস্পতিবার থেকে, শুক্র শনি রবি, 3 দিন ধরে। 3 দিন ধরে সূর্যদেবতার মুখ দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার থেকে? হ্যাঁ, বৃহস্পতিবার থেকে না, শুক্রবার থেকে। নিম্নচাপ মোটামুটি 3 দিন, নিম্নচাপ মোটামুটি 5 দিন থাকে। তবে আজকে বিকেল 5টার পর থেকে একটা ভারী বৃষ্টির খবর আছে, একদম প্রচন্ড ভারী বৃষ্টির একটা খবর আছে। অলরেডি হাওয়া শুরু হয়ে গেছে,
প্রচন্ড ভারী একটা বৃষ্টি হবে। এবার খাবো চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খায়। ইলিশ মাছের মাথা দিয়ে সবকিছুই ভালো লাগে, শাক বলো, লতি বলো, কচু শাক বলো, পুঁই শাক বলো, একটা গন্ধ, ইলিশ মাছের গন্ধ থাকে তো। ইলিশ মাছ আর চিংড়ি এমনই জিনিস, যাতেই দেবে তাতেই স্বাদ। সাথে ঠিক বলেছ। আর আমার এমন জানেন তো, হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন ক্যাফেতে ধাবাতে বসে খাই, কিন্তু বাড়িতে যখন খাই না, যখন বাড়িতে বসে খাই তখন চুপচাপ বসে খাই। মানে এত ঘরোয়া রেসিপিগুলো আমার গিন্নি এত সুন্দর বানায় যে অমায়িক লাগে, মানে মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। মানে যখন চুপচাপ তৃপ্তি করে খাই, ভাত যতটা দেয় সবটাই টেনে দিই, ভালো লাগে। ঘরোয়া খাবারের ওপর কোনো রান্না নেই। বাইরে বেরোতে পারছি না, বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে, ভিডিও হচ্ছে। ভালোই হয়েছে যে কদিন আমাদের বৃষ্টি হচ্ছে সে কদিন আমরা বাড়িতেই মানে নানা রকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। অবশ্যই। খিচুড়ি তো খাওয়া হয়ে গেল কাল, মানে কিছুদিন আগে। এবার খিচুড়ি খাওয়া হয়ে গেল, এবার হচ্ছে ঘরোয়া সাদা ভাতের সঙ্গে বিভিন্ন রকম রান্না বান্না। চচ্চড়ি খাওয়া হয়ে গেল, মোচার ঘন্ট। এই মোচার ঘন্টের মধ্যে যদি একটুখানি ছোলা না, নারকোল পড়তো বা বড়ি, জল বৃষ্টিতে আর বেরোতে পারা যাচ্ছে না, বড়ি নেই, বড়ি আর এমনি খাও, বড়ি আর খেতে হবে না। আজকে সকাল থেকে একটু বিরাম দিয়েছে, মানে আকাশ বিরাম দিয়েছে। আপনারা কাজে কর্মে যান, বাজার হাট করুন, খাওয়া দাওয়া করুন। বৃষ্টি হয়েছে, হয়নি তা না, বন্ধ নেই বৃষ্টি। বাহ, মোচাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলার। মোচার ঘন্টগুলো খুব ভালো বানায় কিন্তু। মানে মোচা বলো সবটাই ভালো বানায়। চচ্চড়ি, মোচার ঘন্ট, যেগুলো মাংস বা যে কোনো মাছ সবটাই ভালো বানায়। মানে ওর রান্নার কোনো বাদ বিচার করা যাবে না, সবটাই ভালো বানায়। আপনারা যদি এসে খাওয়া দাওয়া করেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। মোচাটা কেন বলো তো তিতকুটে লাগছে, সদ্য মানে কেটে আমরা রাতে ভেজাইনি, ওই জন্য। তাই খারাপ লাগছে না, ভালোই লাগছে। মোচা, থোড় এগুলো আমার খুব ভালো লাগে, যেমন ভাবেই করে দাও না কেন আমার মোচা থোড় খুব ভালো লাগে। থোড় ভাজা, থোড়ের ঘন্ট, এগুলোটা মেন খাওয়া দাওয়া। থোড় দিয়ে ডালও খায় জানো। থোড় দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল, তারপর হচ্ছে পেঁপে দিয়ে ডাল। চলো এবার কি দেবে? মাছ দেবে। আজকে একদম চটকদার রান্না বান্না, ঘরোয়া চটকদার রান্না বান্না, মানে কি ছেড়ে কি খাবে না।
নাও ভাত ভাঙো, দিয়ে এবার তোমাকে ইলিশ বেগুন ভাপা, এই হচ্ছে মেন জিনিস। ভাতটা আজকে ভালো ঝুরঝুরে হয়েছে। লেজা দেবো নাকি? যা খুশি দাও। ইলিশ বেগুন ভাপা, পদ্মার ইলিশ। 2 পিস দিলে আমাকে, তুমি ক পিস নেবে? আমি 1 পিসই নেবো। কেন? মাংস আছে না, ও লেজা আছে। আচ্ছা নাও নাও, এটা গ্রেভি দাও, বেগুন দাও। দেবো? হেভি গন্ধ বেরোচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছি। হেভি গন্ধ বেরোচ্ছে। বাংলাদেশের পদ্মার ইলিশ, আরে ও পিওর সর্ষে বাটার গন্ধ। গন্ধেই অতটা পেট ভরে যাবে। কেমন হয়েছে কে জানে, জানি না। এত হাওয়া মাঠে সবকিছু বাসনপত্র উল্টে পড়ে যাচ্ছে, আর তার সঙ্গে পিওর সর্ষে বাটা আর ইলিশের একটা পিওর গন্ধ বেরোচ্ছে। বাবা কি ঝাঁঝো। ঝাঁজ তো হবেই, খাঁটি সর্ষের তেল আর সর্ষে বাটার গন্ধ। তার মধ্যে ইলিশ মাছ, পিওর পদ্মার ইলিশ, 600 টাকা কিলো, পুরো 600 টাকা কিলো। সর্ষের তেল হেবি ঝাঁঝ। ইলিশ মানে হচ্ছে চোখে জল মুখে হাসি। ঠিক। সর্ষের তেলের ঝাঁজ থাকবে, পিওর খাঁটি সর্ষের তেলের ঝাঁজ থাকবে, আর খাঁটি ইলিশ মাছ, পদ্মার ইলিশ। ছশো টাকা কিলো ইলিশ মাছ। এক টুকরো ইলিশ মাছ খেলেই মন শান্তি। এক একটা টুকরো রসগোল্লা। জিনিসটা খুব ভালো গো, মাখনের মতন একদম। মাখন, একদম মাখন ফেল। নরম তুলতুলে ইলিশ, হেভি হয়েছে। যে টাকা দিয়ে কিনেছি টাকা সার্থক, রান্না বান্না সার্থক। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। খেয়ে মন প্রাণ শান্তি একদম। এরকম হাত চাটতেই হবে, যে যাই বলেন। ভালো ইলিশ হলে রান্নার স্বাদই পাল্টে যায়। আর কি ইলিশে হারিয়ে গেছি। কিন্তু এটা খাবার পর তখন কি আর মাংস ভালো লাগে বলো? অবশ্যই ভালো লাগবে। সেটা যদি হয় খাসির চর্বি দিয়ে চিকেন কষা, ঘরোয়া উপায়ে তৈরি চিকেন কষা খাসির চর্বি দিয়ে। চিকেন কম মনে হবে যে মটন খাচ্ছি, যদি ভালো কায়দা করে বানাতে পারেন। একদম ডিমালা ইলিশ।
কতদিন যে রোদের মুখ দেখিনি তার ঠিক নেই। আজ প্রায় কতদিন, তিন দিন না 4 দিন হলো। আর ভালো লাগে না। খাওয়া হয়ে গেছে। মাছটা কই? মাছ খেয়ে নিয়েছো আগে? আরে কথা বলতে বলতে মাছটাই খেয়ে নিয়েছি। মাছটা এত ভালো হয়েছে না, পিওর ইলিশ মাছ। তো এবার আসছি ঘরোয়া উপায়ে তৈরি, একদম ঘরোয়া উপায়ে তৈরি চিকেন কষা। একদম মটন চর্বি। হ্যাঁ, আমাকে একটু চর্বি দাও না, চর্বিটা রেখেছি আমার জন্য। বিশাল বড় কিন্তু চর্বি। তুমি খাবে তো চর্বি? দাও একটু। ঠিক আছে, দিচ্ছি, দাও। দেখো, বলো বলো। হেভি হচ্ছে গো। আজকে হেভি হওয়ার কারণ হচ্ছে যে আজকে আমার গিন্নি আজকে এই চিকেনের যত তেল, ঝাল, মশলা, নুন যা কিছু লাগে, গরম মশলা সব কিছু ও নিজে আন্দাজ করে একদম কাঁচা অবস্থায় ম্যারিনেট করে রেখেছে। আমি শুধু জাস্ট একটু কষিয়েছি, একটু মটনের চর্বি দিয়ে কষিয়েছি। এই যে মটনের চর্বি, মানে খেলে মনে হবে যে মটন খাচ্ছি। বাপরে বাপ রে বাপ, তো বিশাল বড় চর্বি। তুমি আমার পাতে পুরোটা দিয়ে দিচ্ছ? না, ছিঁড়ে নাও। দাও দাও দাও। এই যে তুলে দেখাও, দেখতে পাচ্ছেন? দেখে মনে হচ্ছে স্কুইড, বড় চুল। সামুদ্রিক একটা মাছ আছে, স্কুইডের মতন। তো ছিঁড়ে আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দেবো, কেন যতই হোক না, আশা করে রেখেছে খাবে বলে। ঠিক আছে, তুমিও খাও। কি ভালো হয়েছে, বেশি ঝাল না, বেশি তেল না, একদম অল্প মশলার মধ্যে কষা কষা চিকেন, ভালোই লাগছে। কষা কষা চিকেন, একটু মটন ফ্লেভারে, তাই তো? যেহেতু মটনের এই চর্বি আছে এই জন্য। বাবা রে, আকাশে কি অবস্থা গো! বাহ, গরম ভাতের সঙ্গে হেভি লাগছে। কেন গো? আসছে আকাশ ভাঙা বৃষ্টি। বাপরে, আকাশ ভাঙা বৃষ্টি। মাঝখানে রেহাই দিয়েছে, আসছে আকাশ ভাঙা বৃষ্টি। তাহলে তো এবার জল এবার আমাদের বারান্দায় উঠে যাবে। জানি না যেতে পারবো কিনা। কেন কাঁচা লঙ্কা নিয়েছে, ঝাল কম লাগছে নাকি? কাঁচা লঙ্কাটা অনেক আগের থেকে ছিল। চাটনির মধ্যে মাটিটা বেশি ভালো। কোথাও বসছে না, এর মধ্যে বসছে। হয়ে গেল। মিষ্টি তো। হেভি হয়েছে, ব্যাপক হয়েছে। চিকেনটা সেদ্ধ হয়েছে? ঠিকই আছে। তো আজকে আর চাটনি খাবো না, সবার শেষে ঘরোয়া উপায়ে তৈরি চিকেন, মটন চর্বি দিয়ে চিকেন কষা। একটা আলু রেখেছি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য, আলু রয়েছে এর মধ্যে।
তো আজকের এই নিম্নচাপের দিনে ঘরে বসে এই খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার। টাটা।